صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا ও প্রিয় হাবিব আশিকের রাখছো কেন দূরে দূরে এই পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে আমি পাগলাই চাই না কিছু রাসূল চাই শুধু তোমারে পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে আমি পাগলাই চাই না কিছু রাসূল চাই শুধু তোমারে ও প্রিয় হাবিব আশিকের রাখছো কেন দূরে দূরে এই পাগলের রাখছো কেন দূরে শ্রুতিধর মাস্টার পাড়া তরুণ যুবকদের উদ্যোগে দ্বিতীয়তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্তর থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার, পরহেজগার, মুমিন, মুত্তাকিন ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আলোচনার শুরুতে দোয়া সাহেব সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টি সূরার ভিতর থেকে 5 নম্বর সূরা সূরা মায়েদার 56 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। স্বল্প সময়ে এর উপরে কিছু কথা মহান রব্বি কারীম আমি গোলামকে বলার তৌফিক, আপনাদেরকে শোনার সুযোগ দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। সূরা মায়েদা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলের কথা বলেছে। জোরে বলেন কয়টা? এটা আওয়াজ দিয়ে বলেন। একটা দলের কথা বলা হয়েছে। এই দলটা হচ্ছে আল্লাহর দল। কার দল? আপনারা আল্লাহর দলে থাকবেন নাকি শয়তানের দলে থাকবেন? এই আয়াতে কারীম যখন নাজিল হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, মদিনায় আসার পরে মদিনার মানুষগুলো অত্যন্ত খুশি নবীকে পেয়ে। সমস্ত মানুষগুলি দলে দলে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বিভিন্ন গোত্রের মানুষগুলো এসে কালেমা পড়তেছেন। মদিনাতুল মুনাওয়ারার বড় দুই গোত্রের দুজন লিডার এসেছেন নবীজির কদম মোবারক কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যখন ওই দুইজন লিডার এসে কালেমা পড়বেন, ঠিক তখনই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই আয়াতে কারীম নাজিল করেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দলে যেই সেই লোক থাকতে পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর দলে থাকতে গেলে আমার বান্দাদেরকে 3টা শর্ত মেনে থাকতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যখন দুইজন দলের দুইজন লিডার, দুই কওমের দুই লিডার এসে যখন কালেমা পড়া শুরু করবে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বললেন, হাবিব, যাদেরকে কালেমা পড়াচ্ছেন তারা কালেমা পড়বে, কিন্তু একটু দেরিতে, তাদেরকে আগে শর্ত দেন। কি দেন? শর্ত দেন। যদি তারা শর্ত মানতে পারে তাহলে তাদেরকে কালেমা পড়া মুসলমান করাই নেবেন। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিলের ভিতরে উল্লেখ করেন, এই দুইজন ব্যক্তির নাম এসেছে রেফা ইবনে যায়েদ, আর একজনের নাম হলো সুয়াইদ ইবনে হারিস। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তির নাম বললাম? রেফা ইবনে যায়েদ, আর একজনের নাম হলো সুয়াইদ ইবনে হারিস।
খুব সুন্দর সুকটু চেহারা, দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভেজাল। দেখতে কি দেখতে সুন্দর, ভিতরে ভেজাল। এই খবর আমাদের উপরের আবরণ যত সুন্দর হোক না কেন, ভিতরের খবর বাংলাদেশের কোন মানুষ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? জোরে বলেন না। অতএব উপরের চাকচিক্য দেখে পাগল হওয়া যাবে না, ভিতরের মাল মেডিসিন কি আছে এটাকে যাচাই বাছাই করতে হবে। এজন্য লালন বলেছে, মাকালের ফল দেখতে ভালো, বাহিরে লাল তার ভিতরে কালো। ঠিক কিনা বলেন? মাকালের ফল দেখতে ভালো, বাহিরে লাল তার ভিতরে কালো। আমার সাদের জনমে মিনি গেল, সাদের জনম এমনি গেল, কিছু বুঝতে পারলাম না। যার দিলে নাই নবীর ইশক, তার সনে ভাব রাইখো না। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। দুইজন ব্যক্তির চেহারা ভালো, ভিতরের অবস্থা খারাপ, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, হাবিব কালেমা পড়াবেন ঠিকই, কিন্তু শর্ত দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে আলাদা করে সাইড করে রেখে দিলেন, তোমরা পরে কালেমা পড়বা। মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলি অতীব আনন্দ সহকারে কালেমা পড়ে মুসলমান হয়ে আনন্দিত হয়ে দলে দলে যার যার মধ্যে বিদায় নেওয়া শুরু হয়ে গেল। দুইজন ব্যক্তি আলাদা করে রাখলেন। কেন রাখলেন? এই দৃশ্য দেখার জন্য অনেক আবার ওয়েট করলো, দেরি করলো। একটা পর্যায়ে সমস্ত সরগোল বন্ধ হওয়ার পরে ওই দুইজন ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন। একজনের নাম হলো রেফা ইবনে যায়েদ, আর একজনের নাম হলো সুয়াইদ ইবনে হারেস। দুইজন ব্যক্তি চলে আসলেন নবীর সামনাসামনি। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা দুই গোত্রের দুইজন বড় নেতা, বড় লিডার, তোমরা কালেমা পড়ে মুসলমান হবা, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবা। এটা আমিও চাই, আমার আল্লাহ চায়। তবে আল্লাহ তোমাদের দুইজনের ব্যাপারে শর্ত দিয়ে কালেমা পড়ার হুকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা যারা মুসলমানিত্ব অর্জন করেছি, আমরা বাপ দাদার পূর্বসূত্র ধরে মুসলমান, নিজে কিছু অর্জন করে মুসলমান হই নাই। ঠিক কিনা বলেন? আমার দাদা মুসলমান মসজিদ গিয়েছে, আমার বাবা মুসলমান মসজিদ গিয়েছে, আমিও মুসলমান দাবি করে মসজিদ যাই। কিন্তু মুসলমানিত্ব দাবি করতে হলে কিছু শর্ত মানতে হবে কোরআন সুন্নাহ থেকে। এরকম কোন শর্ত মেনে আমরা কিন্তু মুসলমানিত্ব অর্জন করি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বুঝেন নাই? রাফা ইবনে যায়েদ, সুয়াইদ ইবনে হারেস নবী পাকের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি আয়াত নাযিল করলেন আমরা শুনতে চাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আয়াতে কারীম তাদেরকে শোনায় দেন, আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যে আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব কালেমা পড়ে মুসলমান বানাইবেন। তারা কালেমা পড়ে মুসলমানের ভিতরে দীক্ষিত হবে, কালেমা পড়ে মুসলমান অর্জন করবে, কালেমা পড়ে আপনার দলভুক্ত হবে। হাবিব আমার জানিয়ে রাখেন, যারা আপনার দলভুক্ত হলো ওই দলটাই কিন্তু আমি আল্লাহর দল। কথা কর না, নবীর দল মানে তো আল্লাহর দল। নবীরও কিন্তু একটা দল ছিল, সে দলের নাম আপনারা জানেন নাকি? হিলফুল ফুজুল। কি নাম জানেন না? কি ওয়াসুল্লাতুল কি তাফসীর? আল্লাহর নবীর দল হিলফুল ফুজুলে যারা ছিল তারা আল্লাহর দলভুক্ত হয়ে গেল।
যারা কালেমা পড়ে মুসলমান হলো শর্ত করে তারা আল্লাহর দোলভুক্ত হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, নবী গো, এই দুইজন ব্যক্তিকে স্পেশালি ভাবে তিনটা শর্ত আপনি দিয়ে দেন, কারণ তাদের উপরে সুন্দর ফিটফাট থাকলেও কি হবে, ভিতরে গন্ডগোল রয়েছে, ভিতরে ভেজাল। কারণ তারা, আমি আল্লাহ জানি, তারা আজকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু সকালবেলা মুসলমান হলে সন্ধ্যাবেলা নাস্তিক বিদুইন কাফেরদের সঙ্গে মিলিত হয়ে ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এই বিষয়গুলি সুন্দর সুন্দর ভাবে কাফেরদের সঙ্গে আলোচনা সমালোচনা করে। পরবর্তী সময় এই দুইজনের মধ্য দিয়ে ইসলামের সর্বোত্তম ক্ষতি হতে পারে। যার কারণে আপনি যদি মুসলমানি তাদেরকে করাইতে চান, কালেমা পড়াইতে চান, তাহলে শর্ত তিনটা মেনে তাদেরকে কালেমা পড়ানো লাগবে, মুসলমানের কাতারে চলে আসতে পারবে। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, তোমরা কি শর্ত মেনে কালেমা পড়তে রাজি আছো কিনা? সুয়াইদ ইবনে হারেস বলেন, আমরা কালেমা পড়ার জন্য যেতে এসেছি। আর মদিনাতুল মুনাওয়ারার সুনামধন্য দুই গোত্রের দুইজন ব্যক্তি যেহেতু কালেমা পড়ার জন্য আসছে, তারা বলছে শর্ত যাই হোক না কেন, কালেমা পড়ে মুসলমান হয়ে এরপরে আমরা আপনার দরবার থেকে আমাদের গৃহে ফিরবো। জোরে বলেন মারহাবা। নেতাদের মাঝে কিছু জেদ থাকে কি থাকে না? কথা বলে না, থাকে না? কিছু কিছু নেতা আছে খুব টেরা, জমি দখল দেয়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুয়াইদ ইবনে হারেস, রেফা ইবনে যায়েদ দুইজনের দিকে তাকায়। কিরে, এতগুলো মানুষ কালেমা পড়লো, মুসলমান হইল, তাদের বেলায় কোনো শর্ত আসলো না, কিন্তু আমাদের বেলায় শর্ত কেন? তারা নিজেরাই নিজেদের ভিতরে প্রশ্ন করা শুরু করে দিল। কি শর্ত দিল আবার আল্লাহ? সুবহানাল্লাহ। আমরা দিনের বেলা কি করি? পাবলিকরে দেখানোর জন্য। রাতের বেলা গোপনে গোপনে পাবলিকরে ঠকানোর জন্য কি করি? পাবলিক না জানলেও আমাদের পরিকল্পনার খবর একজন জানে, তিনি কে? অতএব খুব সাবধানতা অবলম্বন করবে। বন্ধুরে আবার গভীর মনোযোগ। রাফা ইবনে যায়েদ, সুয়াইদ ইবনে হারেস দুইজন মিলে নবীজির সামনাসামনি চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত যাই হোক না কেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া লাগবে।